الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় ইবাদত আমাদের জীবন আমাদের মরণ সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের বদৌলতে রহমতের বদৌলতে আমরা সুস্থ শরীরে সুস্থ দেহে আমরা জুমার সালাত করার জন্য মসজিদে আসার তৌফিক পেয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিম আমাদের প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হিফজুল লিসান তথা জবানের হিফাজত সম্পর্কে। তো আজকে আমরা জবানের হিফাজতের শুধু একটি পাঠ, সেটা হলো গীবত, আল গীবা। গীবতের ভয়াবহতা এবং তার পরিণতি, গীবত কি, গীবতের অপরাধ কি, গীবত থেকে কেন আমাদের বিরত থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কারণে আমরা গীবত করতে পারবো, আমরা সেই সম্পর্কে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গীবত এমন একটি ভয়াবহ ও ধ্বংসাত্মক পাপ, যেই পাপ সমাজে প্রচলিত পাপ অন্যায়ের মধ্যে অন্যতম একটি পাপ গীবত। এই গীবত আমাদেরকে গীবতের কারণে নীরব ঘাতকের মতো আমাদের নেকিগুলো, আমাদের সওয়াবগুলো ধ্বংস করে দিচ্ছে। সেটা হলো গীবত। আমাদের নেকিগুলো, আমাদের পাপগুলো ধ্বংস করতে 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 এই গীবত আমাদেরকে একেবারে জাহান্নামে ঠেলে নিয়ে যাবে, যদি আমরা গীবত থেকে নিজেকে রক্ষা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে বলেছেন,
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর একে অপরে গীবত করো না। অর্থাৎ আল্লাহ কোরআন আল কারীমে আমাদেরকে সরাসরি নিষেধ করতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা কি পছন্দ করো, তোমরা কি ভালোবাসো, তোমাদের মধ্যে কি কেউ চায় যে সে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহ প্রশ্ন করতেছেন। আল্লাহ যখন আমাদের নিষেধ করলেন তোমরা পরস্পর গীবত করো না, এই নিষেধের পরে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, তোমাদের মধ্যে কি কেউ চায়, সে কি চায় যে সে নিজের মৃত ভাইয়ের গোশত চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে? ফাকারিহতুমু, আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয়ই তোমরা সেটা অপছন্দ করো, ঘৃণা করো। আমরা কেউ সজ্ঞানে ইচ্ছা করে কেউ চাইবো না আমি আমার নিজের ভাইয়ের মাংস চিবিয়ে খাইতে। আমার যেই ভাইটা মারা গেল, আমরা কেউ চাইবো না আমার ভাইটার মাংস আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাই। মানুষের মাংস তো দূরের কথা, যদি আপনাকে বলা হয় কাঁচা গরুর মাংস, কাঁচা মুরগির মাংস আপনি খান, আপনি তারপরেও খাবেন না। আপনার সামনে কাঁচা মাংস রেখে দিলেও আপনি খাবেন না। আর সেখানে গীবত এমন এক ভয়াবহ অপরাধ যে গীবত যে করলো সে নিজের ভাইয়ের গোশত চিবি চিবি খেল। অর্থাৎ গীবত এত ভয়াবহ অপরাধ, তাই আমাদেরকে অবশ্যই এই গীবত পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের পরিচয় দিচ্ছেন যে গীবত হলো তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কিছু উল্লেখ করা, বিমা ইয়াকরাহ, যেই কথাটা শুনলে তোমার ভাই কষ্ট পাবে। অর্থাৎ আমি আমার অনুপস্থিতিতে আপনি আমার ব্যাপারে এমন কথা বললেন যেই কথাটা আমি শুনলে কষ্ট পাবো, সেটাই হলো গীবত। আপনি উপস্থিত নাই, আমি আপনার অনুপস্থিতিতে এমন সব কথা বললাম যেই কথাটা বলার পরে আপনি মনে কষ্ট পাবেন, যেই কথাটা শুনলে আপনার মনে কষ্ট লাগবে, আপনি ব্যথিত হবেন, সেটাই হলো গীবত। অর্থাৎ আমাদের জবান সার্বক্ষণিক হেফাজতে রাখতে হবে, আমাদের ব্রেনে সার্বক্ষণিক থাকতে হবে যে আমাদের জবান দ্বারা যেন কারো কোনো গীবত হয় এমন কোনো কথাবার্তা বের না হয়ে যায়। কিন্তু আজ দুঃখজনক ভাবে দেখা যাচ্ছে এই গীবতের চর্চা প্রতিটা বাড়িতে, গাড়িতে, চায়ের স্টলে, বাজারে, বন্দরে, এমনকি দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসেও আমরা গীবত করতে লজ্জাবোধ করি না। বাজারে, বন্দরে, হাটে ঘাটে, বাড়িতে আমরা গীবত করি। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আল্লাহর ঘরে বসেও আমরা গীবত করতে কুণ্ঠাবোধ, লজ্জাবোধ করি না। যখনই সুযোগ পাই আমরা শুরু করে দেই যা তার গীবত বলা। তো আমাদেরকে অবশ্যই এই গীবত সম্পর্কে জানতে হবে। গীবতের পরিচয়টা কি, গীবতটা কি? এই গীবতটা হলো গীবা, আল গীবা একটা আরবি শব্দ, এর অর্থ হলো পরনিন্দা করা, দোষ চর্চা করা, কারো দোষ চর্চা করা, কুৎসা রটানো, কারো পিছনে সমালোচনা করা। এতে বেশ কিছু অর্থে গীবত ব্যবহার হয়। যেটা আগে বললাম, গীবতের সঙ্গে রাসূল নিজে সংজ্ঞা দিয়েছেন। হাদিসটা হলো মুসলিমের হাদিস। রাসূল বলতেছেন যে, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিসে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতাদরুনা মাল গীবা। রাসূল সাহাবীদের প্রশ্ন করলেন
আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবতটা কি? পরনিন্দা কাকে বলে? কারো দোষ ত্রুটি চর্চা করা কাকে বলে তোমরা কি জানো? সাহাবীরা বলল, ক্বালু, সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল যেখানে প্রশ্ন করতেছেন তার মানে রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিবেন। তো রাসূল প্রশ্ন করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে, গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, হে আমার সাহাবীরা, গীবত হলো ওই জিনিস, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, এমন জিনিস বলা, এমন জিনিস উল্লেখ করা, এমন জিনিস চর্চা করা, বিমা ইয়াকরাহ, যেই জিনিস শুনলে, যেই কথাটা তোমার ভাই শুনলে কষ্ট পাবে, মনে দাগ লাগবে, সেটাই হলো গীবত। আপনি বসেছিলেন, আমরা 4-5 জন একসাথে বসে আছি, আমাদের 4-5 জন থেকে একজন চলে গেল। যখনই সে আমাদের কাছ থেকে চলে গেল, শুরু করলাম, হ্যাঁ এই সেই করে, এই করলো সেই, এই যে শুরু হয়ে গেল, এটাই হলো গীবত। আপনার ভাই নাই, তার মানে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে তার মনে কষ্ট লাগবে, এমন কোনো কথা বলা যাবে না। রাসূল তারপর বলতেছেন, সাহাবীরা বলতেছেন, কিলা, রাসূলকে বলা হলো, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আল্লাহ রাসূল, আমি যা বলতেছি যদি আমার ওই ভাইয়ের মধ্যে সেই বিষয়টা থাকে তাহলে কি গীবত হবে? অর্থাৎ রাসূল যখন বললেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেই কথা বললে সে কষ্ট পাবে, সেটাই হলো গীবত। তো সাহাবীরা প্রশ্ন করলো, স্বাভাবিক আমরা তাই করি, যখন কোনো ভাইয়ের কোনো কারোর মধ্যে দোষ-ত্রুটি দেখি, সে অপরাধ করতে, অন্যায় করতেছে, তখন আমরা কিন্তু তার বিপরীতে বলি। তো সাহাবীরা বলল, যদি তার মধ্যে সেই দোষটা থাকে তাহলে কি গীবত হবে? রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, হ্যাঁ যদি তুমি যেই কথা বললে যদি সেই কথাটা তার মধ্যে থাকে তাহলে তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল, আর তুমি যেই কথাটা বললে যদি সেই দোষটা, সেই অপরাধটা তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে তোহমত দিলে, অপবাদ দিলে। অর্থাৎ আমি যখন কারণ আমি এমন কোন কথা বললাম যেই কথাটা তার মধ্যে নাই, বানিয়ে বললাম, অপরাধ, তাহলে আমি তাকে কি দিয়ে দিলাম? অপবাদ দিয়ে, তোহমত দিয়ে দিলাম। অর্থাৎ আমাদেরকে আমাদের এই জবান, আমাদের লিসান সার্বক্ষণিক হেফাজতে রাখতে হবে, যে আমার দ্বারা যেন, আমার জবান দ্বারা যেন এমন কোন কথা বের না হয় যেই কথাটা গীবতের পর্যায়ে চলে যায়। এখানে দুইটা বিষয়, গীবত, আরেকটা হলো নামিমা। গীবাহ, নামিমা অথবা পরনিন্দা করা, চগলখড়ি করা, দুইটা ভিন্ন জিনিস। গীবত হলো, নামিমা বা চগলখড়ি বলা হয় ওই কথা, যেই কথা পরস্পর বিশৃঙ্খলা ও একে অপরের মধ্যে ফাসাদ সৃষ্টির জন্য যে কথা বলা হয়, যে আমি অমুকের কাছে একটি কথা বললাম যে সে এই করছে, আবার তার কাছে গিয়ে কি বললাম, আবার তার ব্যাপারে আবার বানিয়ে বললাম, সেটা হলো চগলখড়ি করা। উদ্দেশ্য হলো দুই ভাইয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, গন্ডগোল সৃষ্টি করা, এটা হলো নামিমা। আর গীবত হলো ফাসাদ সৃষ্টি না, এমনি নর্মালি যে কারো বিরুদ্ধে কথাবার্তা বলা। আমাদের এগুলো থেকে অবশ্যই হেফাজত থাকতে হবে। গীবতের মাধ্যম, আমরা কোন কোন মাধ্যমে গীবত করে থাকি, আমরা কিভাবে গীবত করে থাকি? এক নম্বর, প্রথম মাধ্যম হলো জিহ্বার মাধ্যমে গীবত করা বা কথার মাধ্যমে গীবত করা। তো গীবতের সবচাইতে বড় যে মাধ্যম, সেটা হলো জিহ্বা বা কথার মাধ্যমে কি করা? গীবত করা।
যেমন পরস্পর আলাপচারিতা করা, কথাবার্তা বলা, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলা, নানান কুৎসা রটানো, অপবাদ দেওয়া, এগুলো হলো কথার মাধ্যমে, জবানের মাধ্যমে গীবত করা। রাসূল বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বল, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিসে বর্ণিত, তিনি বলতেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, যে নিশ্চয়ই বান্দারা মাঝে মধ্যে এমন সব কথাবার্তা বলে মিন রিদওয়ানিল্লাহ, অর্থাৎ বান্দারা মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা খুশি হন এমন সব কথাবার্তা তারা বলে ফেলে। মা ইউলকি বিহা বালান, যেই কথাবার্তা সে অন্যমনস্ক হয়ে না জেনেই বলে ফেলছে, এমন সব কথাবার্তা বললো, তার মুখ দিয়ে বের হয়ে গেল, যেই কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তার মর্যাদা, আল্লাহ তার স্থান দারাজা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, আর কিছু বান্দা রয়েছে, আর কিছু মানুষ রয়েছে যারা এমন সব কথা বলে, লা মিন সাখাতিল্লাহি তাআলা, বান্দার মুখ দিয়ে, এমন সব মানুষের মুখ দিয়ে এমন সব কথাবার্তা বের হয়, যেই কথাবার্তা বের হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, কষ্ট পান। লা ইউলকি লাহা বালান, তার মুখ দিয়ে যেই কথাটা বের হলো, যেই কথার কারণে আল্লাহ কষ্ট পেয়েছেন, এই কথাটা সে ইচ্ছা করে বলে নাই বা সে বুঝতেও পারে নাই, তারপর আল্লাহ বলতেছেন লা ইয়াবি বিহা ফি জাহান্নাম, সে যে কথাটা বললো অন্যমনস্ক হয়ে, তারপরও সে তার কথার কারণে সে জাহান্নামী হয়ে গেল। অর্থাৎ এই জবানটা আমাদেরকে সার্বক্ষণিক হিফাজতে রাখতে হবে। আমার দ্বারা যদি কোনো গীবত হয়ে যায়, আমার দ্বারা যদি কোনো এমন কথা বের হয়ে যায়, আমার মুখ দ্বারা যদি এমন কোনো কথা বের হয়, যেই কথার কারণে আমার ভাই, আমার বাবা, আমার পিতা, যে কেউ হতে পারে কষ্ট পেল, সেই কথার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এটাই হলো গীবতের ভয়াবহতা। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে গীবত হয় মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। গীবত করার 2 নম্বর মাধ্যম হলো অন্তরের মাধ্যমে গীবত করা। আপনি মুখে বলেন নাই, কিন্তু মনে মনে কল্পনা করলেন, সেটাও সালাফরা বলেছেন গীবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুধারণা করা, হিংসা করা, অহংকার করা, কেউ গীবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নেওয়া, বিশ্বাস করা। কেউ গীবত করলো আপনার সামনে, আমার সামনে কোনো ভাইয়ের ব্যাপারে সে গীবত করলো, খারাপ কথা বললো, মন্দ কথা বললো, আপনি সেটা আপনার অন্তরে মেনে নিলেন, বিশ্বাস করলেন, তাহলে আপনি কি করলেন? গীবত করলেন। ইমাম মাকদেসি রাহিমাহুল্লাহ বলেন, তাহসুলুল গীবাতু বিল কলবি, যে গীবতটা অন্তরের মাধ্যমেও হাসিল হয়, অর্থাৎ গীবতটা অন্তরের মাধ্যমেও গীবত হয়ে থাকে। ওয়াযালিকা সুউয যন্নি লিল মুসলিমিন, আর সেটা হলো কোন মুসলিমের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা। আপনার মনের ভিতরে, আপনার কলবে, আপনার অন্তরে, আপনার ভাইয়ের ব্যাপারে, কোন মুসলিমের ব্যাপারে মন্দ ধারণা করা, মন্দ চিন্তা ভাবনা করাই হলো গীবতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি মনে মনে অন্তরেও কি করতে পারবেন না? অমুকের ব্যাপারে গীবত করতে পারবেন না। আমাদেরকে সার্বক্ষণিক আমাদের লিসান, আমাদের অন্তর হিফাজতে রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন, হে ঈমানদারেরা, আল্লাহ যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, তাদেরই বলতেছেন, ইজতানিবু কাসীরাম মিনায যন, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। আল্লাহ বলতেছেন, যারা আমাদেরকে বলতেছেন, আল্লাহ যারা মুসলিম, যারা ঈমান এনেছে, তাদের বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন, হে ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে অন্তরে গীবত করা থেকে, অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। শুধু শুধু ধারণা করা যাবে না, অমুকে মনে এই করছে, সে মনে, তার বেটা মনে সে এই সে করলো, এরকম অতিরিক্ত ধারণা আপনাকে পোষণ করা যাবে না। আল্লাহ বলতেছেন, ইন্না বা'দায যন্নি ইসমুন, কেননা অধিকাংশ ধারণাই, অনেক ধারণাই
কিছু কিছু ধারণা কি পাপ, অন্যায়। আপনি মনে মনে ধারণা করলেন যে অমুক বেটার ছেলেটা সেই কাজটা করলো, সে তো খারাপ, প্রকৃতপক্ষে সে কাজ কি করে নাই, করে নাই, আপনি কি করলেন? পাপের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, পাপাচার, আপনি পাপী হয়ে গেলেন। আল্লাহ বলতেছেন ওয়ালা তাদাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা গোপনে গিয়ে কারো দোষ ত্রুটি অন্বেষণ করো না। আপনি সমাজের একজন মানুষকে অপদস্থ, অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য শুধু তার পিছনে লেগেই আছেন, তার পিছনে লেগেই আছেন যে কিভাবে তার দোষ ত্রুটি বের করা যায়। সে গোপনে কে কি পাপ করলো সেগুলো আপনি দোষ ত্রুটি খুঁজতে যাবেন না। আমরা যেটা অনেকেই করি, যে আমরা গোপনে গিয়ে অমুককে জিজ্ঞেস করি সে কি করে রে, এই সে কি করে। আমাদের এটা গুণ, আমাদের মুদ্রা দোষ হয়ে গেছে এরকম। অর্থাৎ আপনাকে কোনোভাবেই গোপনে কারো দোষ ত্রুটি গিয়ে কি করা যাবে না, তালাশ করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলতেছেন তোমরা পরস্পর একে অপরে গীবত করো না, একে অপরের কুৎসা রটনা, অপবাদ দেওয়া, নিন্দা করা, তার পাপ নিয়ে আলোচনা করা তোমরা কি করো না, করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বললেন তোমাদের কেউ ভালোবাসবে না, পছন্দ করবে না নিজের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খেতে। এর আগে বললাম গীবত করা মানে নিজের ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া। গীবত করার প্রথম মাধ্যম হলো মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে। গীবত হয় 2 নম্বর মাধ্যম হলো অন্তরের মাধ্যমে, কারো ব্যাপারে অন্তরে ধারণা, খারাপ ধারণা পোষণ করা, কারো গীবত অন্তরে মেনে নেওয়া, সেটাও গীবতের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো ইশারা ইঙ্গিতে কি করা, গীবত করা। ইশারা ইঙ্গিতেও গীবত হয়ে থাকে। যেমন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال, মা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন বলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে বললাম হাসবুকা মিন সফিয়াতা কাযা কাযা, যে সফিয়ার এই এই আপনার জন্য যথেষ্ট। মা আয়েশা সফিয়ার ব্যাপারে রাসূলকে এই কিছু কথা বললেন। তানি বসীরা, অর্থাৎ মা আয়েশা সফিয়ার ব্যাপারে উদ্দেশ্য করলেন আল্লাহ রাসূল, মা সফিয়া তো কি খাটো ধরনের মেয়ে, খাটো মেয়ে, লম্বা না, সে খাটো, বসীরা। রাসূল বললেন ফাকালা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বলেছো, লাউ মুসিজাত বিমাইল বাহর, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হয়, লামাজাহাতুল মা, তাহলে লামাজাহাতহু, তাহলে এই তোমার এই কথাটা সমুদ্রের সব পানিকে একেবারে রং চেঞ্জ করে দিত। নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন কি ভাষাটা চিন্তা করে দেখেন। হে আয়েশা, তুমি সফিয়ার ব্যাপারে, শুধু মা আয়েশা কি করলেন, আল্লাহ রাসূল সফিয়া এমন এমন মানে ইঙ্গিত দিলেন, ইশারা করলেন, বলেন নাই বসীরা মানে খাটো। শুধু মা আয়েশা সফিয়ার ব্যাপারে বললেন আল্লাহ রাসূল হে নবী সফিয়া তো অমুক অমুক, মানে ইশারা করলেন। মানে মা আয়েশার উদ্দেশ্য ছিল সফিয়া একটু কি খাটো মেয়ে, খাটো ধরনের মহিলা। রাসূল বললেন হে আয়েশা, তুমি এমন এক কথা বলেছ, তোমার এই কথা যদি সমুদ্রের পানিতে মিশিয়ে দেওয়া হতো, তাহলে এই কথার কারণে পুরা সমুদ্রের রং, পানির রং পাল্টে যেত। নাউযুবিল্লাহ। অর্থাৎ গীবত এমন এক ভয়াবহ কাজ। আমরা প্রায় সময় দেখি যে কোনো ব্যক্তি হয়তো 1 কান নাই বা 2 কান নাই, আমরা বলি এই কানা ব্যক্তি, হে কানাই দিকে আয়, আমরা অনেকেই বলি। এই যে আমরা তাকে বলতেছি তার ব্যাপারে, বা সে নাই, আমরা অনেকে বলতেছি এই ওই কানাটা এই করে সেই করছে, এই যে আমার মুখ দ্বারা গীবত বের হয়ে গেল, এর জবাব আপনাকে দিতে হবে। রাসূল তারপর বলতেছেন ক্বালাত, মা আয়েশা বলতেছেন ও হাকাইতু লাহু ইনসানান, তখন আমি এক মহিলার ব্যাপারে কিছুটা অঙ্গভঙ্গি কি করলাম, অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম। মানে আমি এক মহিলাকে কিছুটা নকল করলাম, অঙ্গভঙ্গি সে ইশারা করে, এই করে। ফাকালা, তাকে বলা হলো মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানান ওয়া আন্না লি কাযা কাযা, তিনি রাসূল বললেন
আমাকে যদি এত এত সম্পদ দেওয়া হয়, আমাকে যদি অমুক অমুক সম্পদ দেওয়া হয়, তারপরও আমি অন্য কাউকে অনুকরণ করা, অন্য কাউকে যেটা আমরা বলি ভেঙ্গানো, বা এটা আমি পছন্দ করতাম না। অর্থাৎ কেউ নাই, তার অনুপস্থিতিতে, তার বিপরীতে তার ব্যাপারে এমন কোনো কথা করা যাবে না, তার কার্যক্রম এমন কিছু দেখানো যাবে না যার কারণে সে কষ্ট পাবে, তাহলেও আপনি এটা গীবতের অন্তর্ভুক্ত। মায়ের সাথে একটি হাদিস বর্ণিত, দাখলাত ইমরাত, এক মহিলা মায়ের সাথে করে আসলো, আল কসিরা, মহিলা ছিল কি খাটো মহিলা, অর্থাৎ একজন খাটো মহিলা মায়ের সাথে করে আসলেন। ওর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা ছিলেন। ফাকুলতু বিহা মাইহা কাযা, তখন মা আয়েশা তার বৃদ্ধাঙ্গুলি আঙ্গুল দ্বারা কিছু একটা বললেন, ইশারা করলেন। ও আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কসিরা, মা আয়েশা বলতেছেন আমি রাসূলকে ইশারা করলাম যে এই মহিলাটা কি খাটো, মানে আঙ্গুল দ্বারা কি করলেন, ইশারা করলেন, মুখে বলেন নাই, শুধু আঙ্গুল দ্বারা, হাত দ্বারা ইশারা করলেন। আল্লাহ রাসূল, আপনার নিকট যে মহিলাটা আসছে, আমার নিকট যে মহিলাটা আসলে, ওই মহিলাটা কি খাটো, মুখে বলেনও নাই, শুধু হাত দ্বারা কি করলেন, ইশারা করলেন। রাসূল বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ইগতাবতিহা, হে আয়েশা তুমি বললা তো হাতের দ্বারা মাত্র বলে ইশারা করলা, মহিলাটা খাটো, তুমি কি করলে, গীবত করলা। অর্থাৎ মুখে বলতে হবে না আপনাকে, যদি আপনার হাত দ্বারা কোনো কারণে, ইশারার মাধ্যমে, কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, যে কোনো কারণে যদি কারো গীবত চর্চা হয়ে যায়, সেটাও গীবতের অন্তর্ভুক্ত। এখন আমরা তো হাত লিখা বাতি দিলাম, আমাদের জবান দ্বারা, আমাদের মুখ দ্বারা আমরা সারা দিন 24 ঘন্টায় গীবতের সাথে জড়িত। যখন যেখানে সেখানে আমরা গীবতের চর্চা করতেছি, বাড়িতে, মাঠে, ঘাটে, হাটে, বাজারে, যেখানে সেখানে গীবত চর্চা করতেছি। আমরা একটু ভয় করতেছি না যে আমাদেরকে এর জন্য জবাবদিহি আওতায় আসতে হবে। 4 নম্বর হলো, গীবত হওয়ার 4 নম্বর মাধ্যম হলো লেখার মাধ্যমে কি করা, গীবত করা। ইমাম গাযালি রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা আল গীবাতু বিল কিতাবাতি, অনুরূপ ভাবে গীবত হয়ে থাকে লেখার মাধ্যমে। ফাইনাল কলাম আহাদুল লিসানাইন, কেননা কলম হলো ভাষারই একটি অংশ। আপনি অনেকেই মুখে কি করতে পারে না, কথা বলতে পারে না, তারা কি করে, কলম দ্বারা মুখের ভাষা কি করে, প্রকাশ করে। তার মানে তার কলমটা হলো তার কি, তার মুখ, তার জবান, তার ভাষা। অর্থাৎ আপনি মুখে গীবত করলেন না, কিন্তু কলমের মাধ্যমে লিখলেন, অমুকে সে এই করলো, সেই করলো, সেই করলো। এখন আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কমেন্টে, সে না, আমরা অনেক কথা বলতেছি, মেসেঞ্জারে অপর ভাইয়ের বিপরীতে আমরা কি করতেছি, যা তা লিখতেছি, হোয়াটসঅ্যাপে আরেক ভাই নাই, তার বিরুদ্ধে কথা চলতেছে ইচ্ছা মতো, গ্রুপে চলতেছে। এই যে লেখার মাধ্যমে গীবত করতেছি, এটাও গীবতের অন্তর্ভুক্ত। আমরা বললাম যে গীবত হয় 4টা মাধ্যমে, জবানের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, একটা হলো ইশারার মাধ্যমে, 4 নম্বর লিখার মাধ্যমে, কলমের মাধ্যমে গীবত হয়। অর্থাৎ এই 4টা মাধ্যম থেকে আমাদের গীবত পরিহার করতে হবে। গীবতের বিধানটা 2 প্রকার। এক হলো গীবত করার বিধান, অর্থাৎ যে গীবত করলো তার বিধানটা কি। আরেকটা হলো আমরা যারা গীবত শুনলাম, আমাদের বিধানটা কি। এক ভাই তো আরেক ভাইয়ের ব্যাপারে গীবত করে গেল, অমুকের ছেলে এই করলো, সেই করলো, অমুকের ছেলে মদখোর, অমুকের ছেলে গাঞ্জা, এইসব নানা কথা বলি। আমরা যে শুনলাম গীবতটা, বাধা দিলাম না, তাহলে আমাদের বিধানটা কি। আমরা 2টা বিধান, যে গীবত করলো তার বিধান কি, আমরা যারা গীবত শুনলাম আমাদের বিধানটা কি। আল্লাহ তাআলা বলতেছেন, এক, গীবত করা হলো, যারা গীবত করবে তাদের অপরাধের প্রথমটা অপরাধ হলো যে গীবত করবে সে, তার অপরাধ এত বড়, সে নিজের ভাইয়ের গোশত খেলো। যে আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে নিজের ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাবে। অর্থাৎ আমরা কেউ চাইবো না, যে শুরুতে বলেছিলাম, আপনার সামনে যদি তাজা একেবারে ওটের মাংস এনে দেওয়া হয়, কাঁচা হরিণের মাংস দেওয়া হয়, আপনি কাঁচা খাবেন না।
যতক্ষণ না সেটা কি সিদ্ধ করেন বা ফ্রাই করেন বা বারবিকিউ করেন, যাই করেন না কেন, এরপরে খাবেন। আর মৃত মানুষের মাংস তো আরো দেখে দূরের কথা। যেখানে আমরা মুরগির মাংস কাঁচা খাই না, আল্লাহ সেখানে বলেন গীবত করা মানে নিজের ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া। আর আমরা সেই নিজের ভাইয়ের গোশত প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে করে যাচ্ছি। আপনি এখন তো আমরা মসজিদে আছি, মসজিদে বের হয়ে শুরু হয়ে যাবে, সে তো এই করলো, সে সেই করলো, এই সেই গীবত চর্চা শুরু হয়ে গেল। অর্থাৎ আপনাকে সার্বক্ষণিক আপনার জবান দ্বারা যেন কোনো গীবত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যিনি গীবত করবেন, রাসূল বলতেছেন একটা হাদিস দেখেন, আন কাইসিন ক্বালা ক্বালা আমর ইবনে আস ইয়াসিরু মা নাফার, যে এক লোক ইবনুল আস রাহিমাহুল্লাহ তার কতক সাহাবীদেরকে নিয়ে তিনি কি করছিলেন, কতক সঙ্গী সহ সফর করছিলেন, এক জায়গায় ভ্রমণ করতেছিলেন। ফামাররু আলা বাগলিন মাইতিন, তো তিনি একটি মৃত খচ্চরের পাশে দিয়ে অতিক্রম করলেন। মৃত খচ্চর, একটি মরা খচ্চর পাশে পড়ে আছে, তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ফাকমারা তিনি বললেন, আল্লাহি, আল্লাহ কসম করে বলছি, লিআন ইয়াকুল আহাদুকুম হাযা হাত্তা ইয়ামলা বাতনাহু, যদি তোমাদের কেউ পেট পুরে, পেট ভরে এই মৃত খচ্চরের মাংস খায়, খায়রুম মিন আইয়াকুল লাহমা মুসলিমিন, এর থেকে শতগুণ ভালো, খারাপ কাজ হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের মাংস খাওয়া। অর্থাৎ একটা মৃত খচ্চর একবারে পচা দুর্গন্ধ বের হচ্ছে, মনে করেন কোনো গরু বা কোনো ছাগল একবারে পচে মরে পড়ে আছে, ওই মাংস খাওয়া শতগুণ বেশি উত্তম নিজের ভাইয়ের মাংস খাওয়া থেকে, অর্থাৎ গীবত করা থেকে। কোন অবস্থাতেই আপনার জবান দ্বারা যেন গীবত বের না হয়। গীবতকারীরা কিয়ামতের দিন তাদের ধারালো নখ দ্বারা নিজের চেহারা, নিজের বুক কি করবে, এই আছড়াবে, খামসাইবে। যারা গীবত করবে তারা নিজের আঙ্গুলের নখ দ্বারা নিজেদের চেহারা, বুক, পিঠ কি করবে, মানে এই আসর দিবে, আছড়াবে। রাসূল বলতেছেন, লাম্মা উরিজা বি রব্বি, যখন আমার রব আমাকে কি করলেন, উপরে নিয়ে গেলেন, আল্লাহ যখন রাসূলকে উপরে নিয়ে গেলেন, মারারতু বিকওমিন, আমি এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করলাম। রাসূল বলতেছেন, আমি এমন একটা জাতির পাশ দিয়ে গেলাম, লাহুম আযফারুন মিন নুহাসিন, যে কওমের আঙ্গুলের নখ ছিল তামার। রাসূল বলতেছেন, আমি এমন এক জাতির পাশ দিয়ে গেলাম, যেই কওমের, যেই জাতির, যেই জনগণের আঙ্গুলের নখগুলো ছিল তামার, তামার নখ। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের সেই তামার নখ দিয়ে নিজেদের চেহারা, নিজেদের মুখমণ্ডল, নিজেদের পিঠ, নিজেদের পেট আছড়াচ্ছিল, খামচাচ্ছিল। রাসূল বলতেছেন, ফাকবুল, রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল বলেন, ফাকবুল, আমি বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা যারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারায় খামড়াচ্ছে? এরা কারা যারা নিজের নখ দিয়ে নিজের পিঠ খামচাচ্ছে? এরা কারা যারা নিজের নখ দিয়ে নিজের মুখ আছড়াচ্ছে, খামচাচ্ছে? তখন জিবরিল বললেন, ক্বালা হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো তারাই, এরা হলো তারাই যারা জমিনে, যারা আল্লাহর দুনিয়ায়, যারা পৃথিবীতে নিজের ভাই নিয়ে গীবত করত। অর্থাৎ যারা গীবত করবে এরা তারাই যারা আল্লাহর জমিনে নিজের ভাইয়ের মাংস খেতে, অর্থাৎ গীবত করত। তা আমরা যারা, এই যে আমাদের দৈনন্দিন কাজ হয়ে গেছে গীবত করা, গীবত করতেছি মানে নিজের ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার শাস্তি, আমার শাস্তি হলো কি, আমরা নিজের নখ দিয়ে কি করব, নিজের চেহারাকে খামচাবো। রাসূল বলতেছেন, ওয়ায়াকুনা ফি আ'রাদিহিম, এবং এরা তারাই যারা গীবতের পাশাপাশি তারা মানুষের পিছনে লেগে থাকতো। আমার কাজই হলো তার পিছনে লেগে থাকে, সে কতক্ষণে সে কি করে, দেখবে সেখানে কি করে। বিশেষ করে এখন দেখবেন আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই মুক্ত, কিন্তু অনেক ইমাম সাহেবদের ব্যাপারে, মুয়াজ্জিন ব্যাপারে এমন তথ্য পাওয়া যায় যে মুসল্লিদের কাজই হলো ইমাম সাহেবের ভুল কি করা, খুঁজে খুঁজে বের করা। ইমাম সাহেব যাই করবে, পানি খাইলে তার দোষ করতে হবে, এটা মুসল্লিদের কাজ।
আবার আমাকে যার অপছন্দ হয় বা আপনাকে আমার অপছন্দ হলে আমার কাজই হলো কতক্ষণে খুঁজে খুঁজে বের করা, তার পিছনে লেগে থাকা, সে খালি দেখবো সে কি করে। উদ্দেশ্য তাকে কি অপমান করা, লাঞ্ছিত করা। গীবত করলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার শাস্তি হলো কি করা, নিজ হাতে নিজের নখ দিয়ে নিজের চেহারাকে খামচিয়ে খামচিয়ে রক্তাক্ত করা। 3 নাম্বার, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ অন্বেষণ করলো, গীবত করলো, আল্লাহ তাআলা তার দোষ অন্বেষণ করবেন। আপনি কারো দোষ খোঁজাখুঁজি করলেন, সে প্রকাশ্যে কোনো পাপ করে না, গোপনে পাপ করে, আপনি খুঁজে 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 তার গোপন পাপ কি করলেন, বের করলেন। আল্লাহ আপনার তাআলার দোষগুলো কি করবেন, তালাশ করবেন, বের করবেন। আল্লাহ যদি আপনার অপরাধ খুঁজে বের করেন, আপনার ঠিকানা কি হবে? হাদিস রাসূল বলতেছেন, সাঈদ রাসূলুল্লাহ আলাল মিম্বার, রাসূল একদা মিম্বারে আরোহণ করলেন, উঠলেন, উঠে বল ফানাদা বিসাউতিন রাফিঈন, রাসূল উচ্চ কণ্ঠে বললেন, ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি, হে যারা মুখের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছো, তোমরা শুনে রাখো, ওয়ালাম ইউফদিল ঈমান ইলা কলবিহি, যাদের ঈমানটা এখনো কলবে যায় নাই, তোমরা শুনে রাখো, লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআইরু, তোমরা কোন মুসলিমকে কষ্ট দিও না এবং তোমরা কোন মুসলিমের দোষ ত্রুটি অন্বেষণ করো না। ওয়ালা তাতাবিউ আওরাতিকুম, তোমরা কোন মুসলিমের দোষ ত্রুটি গোপনে তালাশ করো না। রাসূল বলতেছেন, তোমরা কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপনে গিয়ে তালাশ করো না। ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোন দোষ ত্রুটি, গোপন পাপ, গোপন অপরাধ, গোপন দুষ্টতা অন্বেষণ করতে যায়, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করতে তালাশ করবেন। ওয়া মান ইয়াত্তাবিইল্লাহ আওরাতাহু, আর যে ব্যক্তি দোষ ত্রুটি আল্লাহ নিজে তালাশ করবেন, যে ব্যক্তির দোষ আল্লাহ অনুসরণ করবেন, তাকে আল্লাহ অপমান করবেন, লাঞ্ছিত করবেন, যদি সে নিজের ঘরের ভিতরেও থাকে। হাদিসে ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রিহলাতিহি, হাদিসে ভাষা জাওফ মানে হলো পেট, যদি সে তার নিজের ঘরের ভিতরে থাকে এরপরও আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। হাদিসের ভাষা হলো এমন যে আমি যখন কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজতে গেলাম, অন্বেষণ করতে গেলাম, গোপনে তার পিছনে লাগলাম, তাহলে আল্লাহ আমার দোষগুলোকে এমন ভাবে প্রকাশ করবেন, আমি আমার ঘরে বসে থাকলেও আল্লাহ আমাকে সমাজে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। অর্থাৎ যারা গীবত অন্বেষণ করবে, যারা গীবত করবে, যারা দোষ ত্রুটি তালাশ করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেনই করবেন। এটা রাসূলের ঘোষণা। 4 নাম্বার হলো, যারা গীবত করবে তাদের পরিণাম হলো ডাইরেক্ট জাহান্নাম। যারা অপর ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বলবে যেই কথা বলার কারণে সেই ভাই কষ্ট পায়, এমন কাজ যারাই করবে তাদের ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। রাসূলের হাদিস, রাসূল বলতেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন উকলাতান, যে কোনো মুসলিমের একটু টুকরো খাবার খেলো, ফাইন্নাল্লাহ ইউতইমুহু মিসলাহা মিনাল জাহান্নাম, তাহলে আল্লাহ তাকে অনুরূপ জাহান্নামেও খাওয়াবেন। অর্থাৎ আপনি কোন মুসলিম ভাইয়ের খাওয়া মানে কি, কোন মুসলিম ভাইয়ের গীবত করলেন, আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট জাহান্নামে দিবেন। আমাদের গীবত থেকে বিরত থাকতে হবে। যারা গীবত করে তাদের 5 নম্বর অপরাধ হলো, বিধান হলো, যারা গীবতকারীর মুখ থেকে অদৃশ্য এক প্রকার দুর্গন্ধ বের হয়, যেটা আমরা হয়তো কেউ প্রকাশ্যে গন্ধটা পাই না। যে রাসূলের হাদিসের ভাষা, যে যারা গীবত করে তাদের মুখ থেকে দুর্গন্ধ জাতীয় কথা, গন্ধ বের হয়। হাদিস, রাসূল বলতেছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা নবীর নিকট ছিলাম, ফাহাব্বাত রিহুন মুনতিনাতুন, অর্থাৎ তখনই আমাদের কাছে একটি দুর্গন্ধময় গন্ধ আমরা সকলেই পেলাম। অর্থাৎ রাসূলের কাছে বসা ছিলাম, তখন আমাদের সকলেই নাক দিয়ে বা আমরা একটু দুর্গন্ধ জাতীয় গন্ধ প্রকাশ পেলাম, গান পাইলাম। রাসূল প্রশ্ন করলেন, আতাদরুনা মা হাযি, তোমরা কি সবাই বুঝতে পারছো এটা কিসের গন্ধ, কিসের দুর্গন্ধ? রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়া তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, ক্বালা হাযিহি রিহুল লাযিনা ইয়াগতাবুনাল মুমিনুন,
এটা সেই সব লোকের গন্ধ যারা কোন মুমিন ভাইয়ের, যারা কোন মুসলিম ভাইয়ের গীবত করছে। অর্থাৎ হয়তো আমরা সরাসরি এটা আমরা বুঝতে পারতেছি না যে গীবতের গন্ধ হয়। রাসূল যেহেতু বলছেন যে যারা গীবতকারী তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তা অবশ্যই মুখ থেকে দুর্গন্ধ বের হবে। আমরা বলেছিলাম যে গীবতের বিধান দুইটা, যারা গীবত করে তার বিধান, তার বিপরীতে যারা গীবত শুনবে তাদের বিধান কি? যারা গীবত শুনে তাদের বিধান হলো যে গীবত করে আর যে গীবত শুনে তারা উভয়ই কি? সমান, উভয়ই সমান। একেবারে দাঁড়িপাল্লা যেরকম সমান সমান, যে গীবত করে আর গীবত শুনে একেবারেই সমান। অর্থাৎ যখন আপনার সামনে বলা হয় তরিকুল ইসলামে এই সেই করছে, আপনি একেবারে মনের সুখে শুনলেন কথাগুলা, লগে একটু কি দিলেন, তাও দিলেন, আপনিও তার সমান, কোনো পার্থক্য নেই। আল্লাহ বলেন যখন তারা অসার বাক্য শুনে, যখন তারা খারাপ কথা শুনে, গীবত শুনে, তখন যেন তারা সেগুলো উপেক্ষা করে, অর্থাৎ সেগুলো থেকে বিরত থাকে। এই তুমি চুপ থাকো, তুমি গীবত করো না, বা আপনি সেখান থেকে কি করবেন? চলে যাবেন। কিন্তু গীবত শোনার, বসে থাকার কোনো সুযোগ নেই। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলতেছেন, আন্নাল গীবাতা কামা ইয়াহরুমু আলাল মুগতার, গীবতকারীর উপরে মানুষের দুষ্টুটি বর্ণনা দেওয়া যেমন হারাম, ঠিক তদ্রূপই গীবত শোনাও হারাম। অর্থাৎ কারোর সামনে গীবত বলা যেমন হারাম, গীবত শোনাও ঠিক তদ্রূপই হারাম। কোন মজলিসে গীবত করা হলে, 2 নম্বর, যখন কোন মজলিসে, কোন বৈঠকে গীবত করা হয়, সেই মজলিস পরিত্যাগ করা সাহাবীদের অন্যতম কি ছিল? আদর্শ ছিল। যখন কোন মজলিসে, কোন বৈঠকে কোন ভাই নাই, সেই ভাইয়ের ব্যাপারে গীবত করা হচ্ছে, পরনিন্দা করা হচ্ছে, তখন কোন সাহাবী সেখানে বসে থাকতেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মাররা মিনাল মুগতার ফিরারাকা মিনাল আসাদ, তোমরা ওই গীবতকারীর থেকে এমন ভাবে পলায়ন করো, তোমরা গীবতকারীর থেকে এমন ভাবে সরে যাও, ফিরারাকা মিনাল আসাদ, তোমরা যেমন ভাবে বাঘ দেখলে যেমন তোমরা পলায়ন করো, ঠিক তদ্রূপই যেখানে গীবত হয় সেখান থেকে পলায়ন করো। কথাটা কিন্তু অনেক কঠিন একটা কথা। নরমালি সুন্দরবনে যারা যান, একজন সামনে কি থাকে? প্রহরী থাকে, রক্ষী থাকে, বন্দুক নিয়ে সে সামনে থাকে। যদি বাঘ আসে তাকে আগে কি করতে হবে? আগে গুলি করে তাকে আগে বাধা দিতে হবে। তো ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছেন, যেখানে গীবত করা হয়, গীবতকারীর থেকে এমন ভাবে দূরে থাকো, যেমন ভাবে বাঘ থেকে কি থাকো? দূরে থাকো। অর্থাৎ যেখানে গীবত করা হয় সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি দাওয়াতের মেহমানে হয়ে একদিন এক খাবারের মজলিসে গিয়েছিলেন। সালাফের নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ। তিনি এক মজলিসে দাওয়াতের কাজে গেলেন খাওয়ার জন্য। তিনি গিয়ে সেখানে গিয়ে দেখলেন যে এক ভাইকে নিয়ে কি হচ্ছে? গীবত হচ্ছে। তারপর তিনি সেই মজলিসে না বসে খাওয়া দাওয়া ছেড়ে চলে আসলেন। এটা ছিল সাহাবীদের, তাবিঈদের বৈঠক, আদর্শ। আর আমরা যখন গীবত হয়, বন্ধ তো দূরের কথা, আরো আমরা কি করি? একেবারে কান লাগিয়ে সুন্দর করে আমরা গীবত আর শুনি। কারণ গীবত না শুনলে, না বললে আমাদের পেটে ভাত হজম হবে না। তাই প্রিয় ভাইরা আমার, আজকের যে আলোচনার যে মূল বার্তা, মূল মেসেজ, সেটা হলো আমাদের জবানকে হিফাজতে রাখা। জবান দ্বারা যেন এমন কোনো কথা বের না হয় যেই কথা বের হলে অপর ভাই কষ্ট পাবে। এখন আমাদের কথা হলো, আরো বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে গীবত করা বৈধ আছে। মোট ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন 6 জায়গায়, কয় জায়গায়? 6 জায়গায় গীবত করা বৈধ আছে। অর্থাৎ 6টি ক্ষেত্রে আপনি গীবত করতে পারবেন। এক নম্বর হলো অত্যাচারের অভিযোগ করা। অর্থাৎ আপনাকে কেউ অত্যাচার করলো, তো আপনি সমাজের শাসকের কাছে গিয়ে তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ দিতে পারবেন, আপনার গীবত হবে না। আপনি গিয়ে বললেন, মেম্বার চেয়ারম্যানকে বললেন, অমুক আমার কি করছে, আমাকে এই সেই করছে, এটা তার গীবত হবে না। উদ্দেশ্য হলো আপনার কি করা? বিচার করা। 2, অন্যায় দূরীকরণ ও সংশোধনের জন্য। অন্যায় দূরীকরণ ও সংশোধনের জন্য, যেমন কোন ব্যক্তি মন্দ কাজে লিপ্ত, কোন ব্যক্তি পাপে লিপ্ত, অন্যায় লিপ্ত, তার সংশোধনের জন্য দায়িত্বশীলদের নিকট কি করা? বলা। যে সমাজে আমরা প্রকাশ্যেই দেখি যে এক প্রকার ভাইয়েরা সরাসরি মাদকের সাথে জড়িত, যে তারা সরাসরি বিক্রয় করতেছে।
তো তার সংশোধনের জন্য তার বাবা চাচা যারা তাদের কাছে বলাটা কি হবে না, গীবত হবে না। 3 নাম্বার, ফতুয়া জানার প্রয়োজনে মাসআলা জানার জন্য গীবত করা জায়েজ আছে। যেমন কোন আলেম বা মুফতির কাছে ন্যায় বিচার চাওয়ার জন্য কোন কি করা, ফতুয়া জিজ্ঞেস করা, যে অমুকে আমার সাথে এই কাজটা করলো এবং আমি এই ব্যাপারে ফতুয়া চাই, মাসআলা চাই, তখন সেটা কোনো গীবত হবে না। 4 নাম্বার হলো মুসলমানদের কল্যাণার্থে সতর্ক করা। কোন মুসলিমের ক্ষতি হবে তো তাকে ক্ষতি থেকে বাধা দেওয়ার জন্য কি করা, গীবত করা। যেমন কোন ভাই কোন মেয়েকে বিয়ে করবে, তো মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিতে আসলো, এবং আপনি জানেন এই মেয়েটা ভালো না, আপনি জানেন এই মেয়েটার কোন অন্যের সাথে জড়িত, তার এক জায়গায় রিলেশন আছে বা এই সে যাই আছে। যদি আপনি তাকে এই কথাটা না জানান তাহলে সে সরাসরি ক্ষতির মধ্যে পড়বে, তখন আপনাকে সত্য কথা বলা গীবতের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যদি সত্য কথা বলা হয় গীবত হবে না। এটা 4 নাম্বার। 5 নাম্বার হলো প্রকাশ্য পাপের উল্লেখ করা। একজন ব্যক্তি সরাসরি মদের দোকান দিয়ে বসছে, একজন ব্যক্তি সরাসরি দোকানে সিগারেট বিক্রি করতেছে, সে পাপটা করতেছে সরাসরি প্রকাশ্য ভাবে, তখন আপনি সেটা অন্যকে বললে তাকে পাপ থেকে ফেরানোর জন্য সেটা গীবত হবে না। 6 নাম্বার হলো পরিচয়ের প্রয়োজন। এখন মনে করেন সমাজে 5 জন ব্যক্তির নাম তরিকুল ইসলাম, তখন আপনি পরিচয় দিবেন যে তরিকুল ইসলাম, এখন তো কেউ চিনবে না কোন তরিকুল, 5 জন তরিকুল ইসলাম আছে, তো একজন ব্যক্তির হাত নাই বা চোখ নাই বা নাই, ওই যে এক চোখ নাই বা কানা তরিকুল, তখন কি আপনার গীবত হবে না। উদ্দেশ্য হলো তাকে পরিচয় করানো, তার অপমান করার উদ্দেশ্য হলে গীবত হয়ে যাবে। যদি আপনার উদ্দেশ্য হয় তাকে পরিচয় দেওয়া, পরিচয় করানো, তাহলে গীবত হবে না। যদি উদ্দেশ্য হয় তাকে অপমান করা, লাঞ্ছিত করা, তাহলে আবার গীবত হয়ে যাবে। তাহলে এই মোট 6 জায়গায় গীবত করা বৈধ আছে। এক হলো শাসকের কাছে অত্যাচারের জন্য, অন্যায় পাপ দূরীকরণের জন্য, ফতুয়া জানার জন্য আলেমদের কাছে মাসআলা জিজ্ঞেস করা, সমস্যা নাই। 4 নাম্বার হলো মুসলমানদের কল্যাণার্থে, যেমন বিয়ে শাদীর ব্যাপারে, কোন ব্যক্তি বিদাতির ব্যাপারে, নানান বিষয়ে। 5 নাম্বার হলো কোনো ব্যক্তি প্রকাশ্য পাপের সাথে জড়িত, কোন ব্যক্তি প্রকাশ্য জিনের সাথে জড়িত, আমরা জানি সে সরাসরি চামড়ার ব্যবসা করে, আমরা জানি সে কি করে এই মাদকের সাথে জড়িত, আপনি প্রকাশ্য পাপ করতেছেন, সেটা আপনি গীবত হবে না। 6 নাম্বার হলো পরিচয় বোঝানোর ক্ষেত্রে গীবত করা বৈধ আছে। এই মোট 6 ক্ষেত্র ছাড়া, এই মোট 6টি জায়গা ছাড়া অন্য কোনো কথা অপর কোন ভাইয়ের ব্যাপারে বলাই গীবত। তাই আসুন আমরা দোয়া করি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে যেন এই ভয়ঙ্কর অপরাধ গীবত থেকে রক্ষা করেন। আমিন।